এই যে সুন্দর গ্রামটি দেখছেন, এর নাম লালগঞ্জ। এই অপরূপ সুন্দরী মেয়েটির নাম হলো দিয়া। দিয়ার মা খুবই অসুস্থ। দিয়ার বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন। তখন থেকে দিয়ার মা জমিদার বাড়িতে কাজ করে দিয়াকে মানুষ করেছে। আজ তিনি অসুস্থ হয়ে পড়ায় কাজ করতে পারছেন না। মা দিয়া, শরীরটা তো খুবই খারাপ লাগছে রে আমার। আমি তো আর জমিদার বাড়িতে কাজ করতে পারবো না। কিভাবে সংসার চলবে রে মা? আচ্ছা মা, আমি তো আছি তো নাকি? তুমি কাজে যেতে পারবে না তো কি হয়েছে? কাল থেকে তোমার বদলে আমি জমিদার বাড়িতে কাজ করতে যাব। আর কিছুদিনের মধ্যেই টাকা হাতে পেলেই আমি তোমাকে ভালো চিকিৎসা করাবো। তারপর তুমি একদম সুস্থ হয়ে যাবে। দেখো, টিয়া হিয়ার, তো নো ফিয়ার মা। তুই চুপ কর পাগলি। তুই কি করে বুঝবি মায়ের জ্বালা? আগে মা হ, তারপর বুঝতে পারবি মা হওয়ার জ্বালা। আমি কবে যে তোকে একটা ভালো ছেলের হাতে দিয়ে দিতে পারবো, সেদিন আমি সন্তুষ্ট হব। তারপর আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। মা, আমি তোমাকে কতবারই বলেছি না, এই কথাটা তুমি মুখে আনবে না। তুমি ছাড়া আমার কেই বা আছে বলো? সেই ছোটবেলায় তো বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি যাকেই বিয়ে করি তার কাছে আমি এটাই শর্ত রাখবো, সে যদি আমাকে বিয়ে করে আমার মাকেও তার সাথে রাখতে হবে। আমি আমার মাকে একা কখনোই ছাড়বো না। আর এই শর্তে যদি রাজি না হয় তবে আমি কখনো বিয়ে করবো না। আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে দেখবো মা। এরপর দিয়া জমিদার বাড়িতে চলে আসে, যেখানে তার মা কাজ করত। জমিদার বাবু, আমার মা আপনার বাড়িতে কাজ করত। মা খুবই অসুস্থ। মা বিছানা থেকে উঠতে পারছে না, তাই আজ থেকে মায়ের বদলে আমি কাজে আসব। আর বলছিলাম কি, মা যে কাজ করেছিল আগের মাসের টাকাটা যদি আপনি দিয়ে দিতেন, তবে আমি মায়ের চিকিৎসাটা করতে পারতাম। আমার কাজ নিয়ে কথা, সে তুমি করো আর তোমার মা করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর টাকা, হ্যাঁ, তোমার মায়ের আগের বেতনটা আমি দিয়ে দেব। কাজ সেরে বাড়ি যাওয়ার সময় আমার সাথে তুমি দেখা করো। আমি তোমার মায়ের আগের হিসাব মতো টাকা দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ভেতরে কাজগুলো গিয়ে করো। ঠিক আছে জমিদার মশাই। আর হ্যাঁ, তোমার মা গত 2 দিন ধরে কামাই করেছে। বিনা পরিশ্রমে আমি একটা টাকাও দিতে পারবো না, তাই ওই টাকাটা মাইনাস করে আমি বেতন দেব। আচ্ছা জমিদার মশাই, কোনো অসুবিধা নেই। দিয়া যখন জমিদার বাড়িতে ঝাড় দিচ্ছিল, ঠিক সেই সময় জমিদার বাবুর একমাত্র আদরের কন্যা দিলরূপা দিয়ার কাছে আসে আর বলে, হু আর ইউ? তুমি কে? জাস্ট ডিসগাস্টিং লাগে আমার এইসব কাজের লোকেদের, যে নিজেদের কাজে মন দেয় না। কে তুমি? আমার ঘরে কেন চা আর পকোড়া যায়নি? আমি কখন উঠেছি? ঠিক মতো কাজ না করতে পারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বাপিকে বলে। আরে বোন, তুমি রাগ করছো কেন? আমি নতুন, আমি জানি না তুমি ওঠার আগে তোমার চা আর পকোড়া রুমে দিয়ে যেতে হয়। আমার মা রেণুকা খুবই অসুস্থ, উনি তোমাদের বাড়িতে কাজ করতেন, ওনার বদলে আমি এসেছি, তাই আমি জানি না এত সব। জাস্ট শাট আপ। আমি তোমার এইসব এক্সকিউজ শুনতে চাই না। তুমি 5 মিনিটের মধ্যে আমার ঘরে চা আর পকোড়া পাঠাও, নয়তো তোমাকে আমি আজকেই কাজ থেকে বের করে দেবো, সে রেণুকা মাসি অসুস্থ হোক আর যাই হোক। এই দরিদ্র ডিসগাস্টিং লোকের উপর আমার একটু মায়া হয় না। যাও। আর হ্যাঁ, তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দেখে বোন দিদি এসব পাঠাতে এসো। তুমি কোথায় আর আমি কোথায়? তুমি আমাকে বোন বলে কোন সাহসে? তুমি আমাকে ম্যাডাম বলে, ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, খুব ভুল হয়ে গেছে। আপনি আপনার রুমে যান, আমি এক্ষুনি পকোড়ে চা করে আনছি। এই সামান্য দরিদ্র মেয়েরা কি করে আমার থেকে সুন্দর হয়? আমি এত দামি পোশাক পরে ওর সামনে দাঁড়াতে পারছি না।
ও একটা সামান্য ছেঁড়া শাড়ি পরেছে, তাতে ওকে বিশ্ব সুন্দরী লাগছে। আর আমি এত গহনা সাজ মেকআপ দামি জামা পরেও ওর কাছে ক্ষুদ্র লাগছে কেন? যতদিন না আমি এই মেয়েটাকে আমার থেকে কম সুন্দরী করছি, ততদিন না আমার এই মনে জ্বালা মিটবে না। এই যে দিয়া, সন্ধেবেলা আমাকে দেখতে পাত্রপক্ষ আসবে, আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে। তুমি আমার কাজের লোক, এই জন্য বলছি। তাছাড়া তোমার ড্রেসিং সেন্সও বেশ ভালো, কিন্তু তুমি তো গরিব, তোমার কিচ্ছু নেই, তার জন্য তোমার এরকম ছেঁড়া চুড়ি শাড়ি। ঠিক আছে, তবে আমার একটা অসুবিধা আছে। আমার মা তো ঘরে একা আছে, বাড়ি গিয়ে রান্না বান্না করে মাকে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে আমাকে আসতে হবে। সন্ধেবেলা এসে আমি তোমাকে সাজিয়ে দেবো, কেমন? দিলরুবা ম্যাডাম, আপনাকে খুবই সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছি না। একবার আয়নায় নিজের মুখটা দেখুন, বলুন কেমন সাজিয়েছি।